আজ নেপাল সিরিজের তৃতীয় দিন আর নেপালে দ্বিতীয় দিন। আজ আমরা কাঠমান্ডুর লোকাল সাইট সিন করতে করতে প্রথমেই চলে গিয়েছিলাম নাগারকোট সানরাইজ ভিউ পয়েন্ট। তারপর এখন আমরা চলে এসেছি ভকতপুর অঞ্চলে। এই অঞ্চলের বিখ্যাত ভকতপুর দরবার স্কোয়ার। চলুন আমরা আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। তা আমরা এখন চলে এসেছি ভকতপুর দরবার স্কোয়ার। চলুন দেখে নিই ভকতপুর দরবার স্কোয়ার অ্যান্ড জেনে নিই কিছু তথ্য। ভরতপুর দরবার স্কোয়ার আসলে একটি রাজকীয় কমপ্লেক্স। এটি 14 থেকে 15 শতক অবধি নেপালের মল্ল রাজাদের অধীনে ছিল। পরে 15 শতক থেকে 18 শতক অবধি ভরতপুর রাজ্যের রাজাদের বাসস্থান ছিল এই দরবার স্কোয়ার। আজ নেপালের দরবার স্কোয়ারটি ইউনেস্কো দ্বারা স্বীকৃত। নেপালের প্রত্নতাত্ত্বিক বিভাগ ও ভক্তপুর মিউনিসিপ্যালিটি এই দরবার স্কোয়ারটি পুনরুদ্ধার করেছে 1934 সালে এবং 2015 সালে ভূমিকম্পের পর। আপনারা এই যে দরবার স্কোয়ার দেখছেন, এই দরবার স্কোয়ার ছাড়াও আরও দুটি দরবার স্কোয়ার নেপালে বর্তমান। সেটাও হলো কাঠমান্ডু দরবার স্কোয়ার এবং পাটান দরবার স্কোয়ার। ভক্তপুর দরবার স্কোয়ার সম্বন্ধে আরও যদি কিছু কথা বলার হয়, সেটা হলো এই দরবার স্কোয়ারে তৎকালীন যুগে ছিল 99টা আঙিনা, কিন্তু বর্তমানে তার সংখ্যা মাত্র 15টি। দরবার স্কোয়ারে রাজাদের বাসস্থান যেরকম ছিল সেরকম ছিল নানা রকম মন্দির এবং ছিল তৎকালীন যুগের খুব বিখ্যাত মূর্তি। এর মধ্যে উগ্রচণ্ডী, উগ্র ভৈরবের মূর্তি খুবই বিখ্যাত। দরবার স্কোয়ারের বিশেষ আকর্ষণ কিন্তু এই দরবার স্কোয়ারের গোল্ডেন গেট। এই গোল্ডেন গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন এবং সেখানে দেখতে পারবেন তৎকালীন যুগের স্থাপত্য শিল্প এবং ভাস্কর্য। চারধাম কৃষ্ণ মন্দির এই দরবার স্কোয়ারে আপনারা দেখে থাকবেন। ভূপতীন্দ্র মল্লপ্রসাদও এখানে আপনারা এই দরবার স্কোয়ারে দেখে থাকবেন। তো সবশেষে বলে রাখি, এই দরবার স্কোয়ারে ঢুকতে গেলে আপনাদের কত টাকা খরচা করতে হবে। দরবার স্কোয়ারে টিকিট ধার্য করা হয়েছে জনপ্রতি 500 নেপালি টাকা এবং দরবার স্কোয়ারে টিকিট কেটে আপনি যখন ভিতরে ঢুকবেন সেখানে আপনারা লক্ষ্য পড়বে অজস্র গাইড এবং সেই গাইডকে তাদের মতো পারিশ্রমিক দিয়ে আপনারা জেনে নিতে পারেন নেপালের এই সব ইতিহাস। বন্ধুরা, আজ আমাদের জার্নির তৃতীয় দিন অ্যান্ড নেপাল ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল বেরিয়ে আমরা ঘুরে নিয়েছি নাগারকোট সানরাইজ ভিউ পয়েন্ট, তারপর চলে এসেছি ভকতপুর দরবার স্কোয়ার। ভকতপুর দরবার স্কোয়ার ঘোরা আমাদের হয়ে গেছে। এখন আমাদের গন্তব্য পশুপতিনাথ মন্দির। ভ্রমণ সম্বন্ধে সমস্ত কিছু দেখতে হলে থাকতেই হবে আমাদের সাথে, আর দেখতে হবে নেপাল সিরিজের সমস্ত ভিডিওগুলো। অ্যান্ড চলুন তাহলে শুরু করা যাক আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। তো আমরা পশুপতিনাথ মন্দির দর্শনের জন্য এগোচ্ছি।
অ্যাকচুয়ালি আগেটা মন্দির দেখা হয়ে গেছে, অ্যান্ড ওটা ছিল ছোট পশুপতিনাথ মন্দির, আর বড়টা ঠিক এইদিকে। আমরা ওই নিচে বাইক পার্কিং করেছিলাম, বাইক পার্কিং করে মন্দিরে দর্শন করলাম। বাট আগের যে ভিডিওগুলো সত্যি কথা বলতে দেখেছিলাম পশুপতিনাথ মন্দিরে, আমি বললাম এই তো ভিডিওটা ম্যাচ করছে না, তাই জন্য জিজ্ঞেস করলাম। ওটা যে ছোটো পশুপতিনাথ আর এইদিকে বড় পশুপতিনাথ, তো আমরা আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছি। চলো।